আচ্ছা দেখো, এখানে আমাদের যে কোশ্চেনটা করছে এই কোশ্চেনের সাথে আমাদের উদ্দীপকের কিন্তু কোনো মিল নাই। কারণ কি মিল নেই কেন? কারণ হচ্ছে আমাদের মানে চাপ, বৃত্তচাপ, তো বৃত্তচাপের যে উপচাপ এবং অধিচাপ আছে আমাদের ঠিক সেই সম্পর্কে কোশ্চেন করছে, কিন্তু আমাদের উদ্দীপকে এই ধরনের কোনো ইনফরমেশন নেই বৃত্তচাপ সম্পর্কে। কিন্তু এখানে একটা জিনিস দেওয়া আছে যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। বুঝতে পারলা? তো আমাদের কি মানে এখানে দেখাতে হবে, আমাদের উপচাপ এবং অধিচাপ দেখাতে হবে। এখন তুমি এটার যে সংজ্ঞাটা আছে সেটা তুমি লিখতে পারো বা তুমি চিত্রের মাধ্যমে একে দেখাতে পারো। সবচেয়ে ভালো হবে যদি কিনা তুমি চিত্র আঁকো এবং চিত্রের মাধ্যমে যদি দেখাও এবং নিচে যদি সংজ্ঞা দুইটা লিখে দাও। তাহলে তো কি করতে হবে, প্রেজেন্টেশনটা কীরকম দিতে হবে? তো উপচাপ এবং অধিচাপ, তো মনে করো আমি তোমাদেরকে দেখাই যে এটা হচ্ছে তোমার একটা বৃত্ত, এগুলো তো দেখতে পাও নাকি? তো এটা যদি তোমার একটা বৃত্ত হয়, এই যে এটা যদি তোমার একটা বৃত্ত হয়, আমার বৃত্ত অত ভালো হয় না ভাই, আমার ছবি আঁকার হাত একবারে খারাপ। তো এটা হচ্ছে তোমার যদি একটা বৃত্ত হয়, আমি বুঝলাম না ভাই বাইরে এত শব্দ কিসের। এটা যদি তোমার একটা বৃত্ত হয়, মনে করো এই বৃত্তটা হচ্ছে তোমার ও কেন্দ্র বিশিষ্ট। তো এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তুমি হচ্ছে কি আঁকতে পারো বলো তো? মানে চাপ তো আঁকতেই পারো নাকি? এই যে এটা হচ্ছে আমাদের বৃত্তচাপ। বৃত্তচাপ মানে কি? মানে হচ্ছে তোমার এই যে বৃত্ত, এই বৃত্তটাকে যদি তুমি দুইটা বিন্দু দ্বারা চিহ্নিত করো, এই যে একটা বিন্দু এবং এই একটা বিন্দু, তাহলে এর মধ্যবর্তী যে স্থানটুকু আছে, বা তুমি এটাকে পরিধি বলতে পারো, এই পরিধির অংশটুকুকে কি বলে বলো তো? এই অংশটুকুকে হচ্ছে তোমার একটা কি বলে? চাপ বলে। তো এখন চাপ ছোট হতে পারে আবার বড় হতে পারে। এখন ছোট এবং বড় চাপ অর্থাৎ তোমার এটাও কিন্তু একটা বৃত্তচাপ। এই যে তোমার A এবং B এই দিক থেকে যদি তুমি একটা চাপ বলো, তাহলে তুমি এই দিক থেকেও কিন্তু একটা বৃত্তচাপ বলতে পারবা। ঠিক আছে? তো দেখো, তার মানে কি আমরা বলতে পারি এখানে দুইটা বৃত্তচাপ নাকি? যে এই একটা বৃত্তচাপ, এই একটা বৃত্তচাপ। এখন এখানে অধিচাপ কোনটা এবং উপচাপ কোনটা? অনেকে গেস করতে পারতেছো যে এখানে অধিচাপ কোনটা এবং উপচাপ কোনটা। কারণ কি? কারণ উপ মানে কি? অনেকে জানো যে উপর যে সংখ্যাটা সেটা তো বোঝো, এবং অধি মানে কি? অধিক, অর্থাৎ যে চাপটা বড়, এই যে চাপটা বড় মানে যার পরিধির দৈর্ঘ্য বেশি সেটা হচ্ছে আমাদের অধিচাপ, আর যে চাপের পরিধির দৈর্ঘ্য কম সেটা হচ্ছে আমাদের উপচাপ। ঠিক এটা যদি তুমি একটু ভালো ভাষায় মানে ভালোভাবে যদি বইয়ের ভাষায় একটু লিখতে চাও, তাহলে এরকমভাবে তুমি লিখতে পারবা যে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলে। বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে, আমি এখানে লিখি, হ্যাঁ, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর, তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা তোমাদের ইচ্ছা, বিন্দুর মধ্যের পরিধির অংশকে মধ্যের বুঝতে পারলা? বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর, এই একটা বিন্দু এবং এই একটা বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলে। সেটা তুমি এখান থেকেও মাপতে পারো, হিসাব করতে পারো, আবার এখান থেকেও তুমি হিসাব করতে পারো। হিসাব যদি করো তাহলে কি হবে বলো তো? আর এই দুইটি অংশের ছোট অংশটিকে উপচাপ এবং মানে বড় অংশটিকে কি বলে বলো তো? অধিচাপ। আর এই দুইটি অংশের ছোট অংশকে বুঝতে পারলা? এই জিনিসটা তুমি হচ্ছে লিখবা, কোথায় লিখবা? খাতার নিচে লিখবা। খাতার নিচে বলতে কি মানে হচ্ছে ছবিটার নিচে, এই যে ফিগারটা না, এই ফিগারটার নিচে এখান থেকে তুমি লেখা শুরু করবা। আমি তো এখান থেকে লিখে দিলাম। বুঝতে পারলা? এই দুইটা জিনিস তুমি যদি দেখাতে পারো, এই একটা জিনিস এবং এই একটা জিনিস, তাহলে তোমার 2 মার্ক কনফার্ম। ঠিক আছে? কেউ ঠেকাতে পারবে না। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার, সরি এটা হচ্ছে আমাদের
16 না, এটা হচ্ছে আমাদের লেকচার 17। তো এটা হচ্ছে আমাদের 17 নাম্বার লেকচার এবং 9 নাম্বার হচ্ছে তোমার সিকিউ। এরপরে হচ্ছে আমরা 18 নাম্বারে যাব এবং 18 নাম্বার আমরা দেখতে থাকবো। ঠিক আছে, তো সবাই দেখতে থাকো।